পাউরুটি পছন্দ করে না বাংলাদেশে এমন লোকের সংখ্যা খুব কম। ধনী কিংবা গরিব, উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সবার খাবার টেবিলেই নাস্তায় কিংবা স্ন্যাক্স হিসেবে এটা খুবই জনপ্রিয় একটা খাবার। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে কিছু ভোক্তা অধিকারের কর্মকর্তাদের যে অভিযান, সেখান থেকে যে তথ্য উঠে আসছে কিংবা যে অনুসন্ধানী সাংবাদিক ভাইয়েরা আছে তারা যে তথ্যগুলো উঠিয়ে আনছে সেটা গায়ে কাঁটা দেওয়ার মতো। শুধু অর্থাৎ এর মধ্যে যে ভয়াবহ রাসায়নিক মেশানো হচ্ছে সেটা ডিরেক্ট ক্যান্সার তৈরি করার জন্য খুবই উপকারী। অর্থাৎ আপনার ভেতরে পাউরুটি খাচ্ছেন মানে আপনি ক্যান্সারের জীবাণু বা বিষটাকে ঢুকিয়ে নিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগে চলুন দেখে আসি গুরুত্বপূর্ণ সংবাদ। পাউরুটিতে ক্যান্সারের জীবাণু আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পাম অয়েল ও সুগন্ধি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি নমুনা পরীক্ষার ল্যাব রিপোর্ট এসেছে চ্যানেল 24-এর হাতে। এ ঘটনায় মামলার পর সিরাজ চুই গোশত ও নিউ আমাদের বাজার নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন শাফিন তপন। টং দোকান থেকে নগরবাসীর নাস্তার টেবিলে নিত্যদিনের খাদ্যপণ্য পাউরুটি কারখানায় তৈরির পর কয়েক ধাপে যা আসে মানুষের নাগালে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরীক্ষার ল্যাব, যেখানে বাজার থেকে বেশ কিছু খাদ্যপণ্য এনে পরীক্ষা করা হয়েছে। আর সেই পরীক্ষার ফলাফলে এমন কিছু তথ্য এসেছে যা চমকে যাওয়ার মতো। আমার হাতে এখন যে পাউরুটিটি দেখছেন, এই পাউরুটিতে পাওয়া গিয়েছে পটাশিয়াম ব্রোমেট, যা ক্যান্সারের জীবাণু বহন করে। এর চেয়ে আশ্চর্য করার বিষয় হচ্ছে একটি ঘি, যেটি একটি নামকরা প্রতিষ্ঠানের, সেই ঘিয়ের মধ্যে কোনো ঘিয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া যে বোরহানি আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, সেই বোরহানিরও একই দশা। মান এতটাই খারাপ যা স্বাস্থ্যের জন্য কোনো অংশেই ভালো নয়। নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টসের এই পাউরুটিতে যে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়েছে তা মূলত কসমেটিক্সের উপাদান। এতে ক্যান্সার ছাড়াও দেখা দিতে পারে লিভার ও কিডনির জটিলতা। পাউরুটিটা নরম করার জন্যই এই পটাশিয়াম ব্রোমেটটা ইউজ করতেছে। শুধু তাই নয়, বোরহানি ও ঘির নমুনাতেও মিলেছে ভয়াবহ তথ্য। নিয়ম অনুযায়ী ঘিতে 99.70% দুগ্ধজাত চর্বি থাকার কথা। তবে সিরাজ চুই গোশতের ঘিতে বিন্দুমাত্র উপস্থিতি মেলেনি দুগ্ধজাত চর্বির, যা তৈরি করা হয়েছে পাম অয়েল ও সুগন্ধি দিয়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। মানসম্মত নয় বোরহানিও। ল্যাব পরীক্ষার তথ্য হাতে আসার পর খিলগাঁওয়ের সিরাজ চুই গোশতে চ্যানেল 24 প্রতিষ্ঠানটির কর্মীদের দাবি এই ঘি তাদের নিজস্ব তৈরি নয়। তবে ওষুধ ছাড়া আপনি কিভাবে ঘি আনলেন? আসলে এটার ব্যাপারে আমাদের কথা বলবে। এদের ঘি যেটাই দেওয়া হবে কিছুটা কোয়ালিটি মেনটেন করা হবে, ওই একটা বিশ্বাস থেকে, ওই একটা বিশ্বাস থেকে হয়তো বা নেওয়া হচ্ছে। এসব পণ্য শরীরের জন্য কতটা ক্ষতিকর, বিশেষজ্ঞরা জানালেন ভয়ঙ্কর সব রোগের কথা। এটা খেলে ক্যান্সার হইতে পারে, ডিএনএর ক্ষতি সাধন হইতে পারে এবং আদার্স কিছু আরও নিউট্রিশনাল ফ্যাক্ট হইতে পারে। যে ঘিটা আমরা টেস্ট করেছি আর কি, এটা আসলে আমরা ঘিয়ের কোনো উপাদানই পাইনি, এটা একটি পাম অয়েল ছিল। আর আমরা বোরহানি টেস্ট করার ফলে বোরহানিতে আমরা প্রোটিনের উপস্থিতি কম পেয়েছি। এই ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 4টি মামলা করেছে সিটি কর্পোরেশন। দায়ীদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। নিউ আমাদের বাজার আপনার সিরাজ চুই গোশত রেস্টুরেন্ট, খুব নামকরা প্রতিষ্ঠান। গতকাল আমরা বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা মোকদ্দমা দায়ের করি। আদালত তাৎক্ষণিক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দান করেন। মানুষের জীবন মরণ নিয়ে যারা খেলা করবে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। এই ব্যাপারে আমার কঠোর নির্দেশ, এই ব্যাপারে যারা করবে, ভেজাল করবে, তাদেরকে সর্বোচ্চ আইনের কাছে আমরা সোপর্দ করব। মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ওটা শুনে জাস্ট গায়ে আপনার কাঁটা দিয়ে উঠবে যে কত নিকৃষ্ট আমাদের এই দেশের মানুষগুলো। এতটা নিকৃষ্ট যে এরা ভেজাল মেশাবে, খাদ্যে বিষ মেশাবে, তারপর আপনাকে মেরে ফেলবে এবং ভোক্তা অধিকার বা অন্য কোনো অথরিটি তাদের ধরতে গেলে তারা আবার সাথে সাথে প্রতিবাদ করবে, মিছিল মিটিং করবে। সুতরাং এদেশে আমরা কিভাবে বেঁচে আছি সেটাই একটা আশ্চর্যজনক বিষয়। এবার চলুন দেখি পটাশিয়াম ব্রোমেট কি এবং এটা কি ধরনের ক্ষতি করতে পারে আমাদের মধ্যে। পাউরুটি বা বেকারিতে রুটি ফোলানোর জন্য বা নরম করার জন্য কিংবা টেক্সচারটা ভালো করার জন্য এই পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার কিছু কিছু জায়গায় হতো।
কিন্তু উদ্বেগ কেন? গবেষণায় প্রাণীর ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্ক পাওয়া গেছে। কিডনির ক্ষতি করতে পারে, অর্থাৎ কিডনি ডিজিজকে এটা আরো বেশি প্রমোট করবে। দীর্ঘমেয়াদী কোষের ক্ষতি করবে, অর্থাৎ অক্সিডেটিভ ড্যামেজ করতে পারে। এ কারণে অনেক দেশ, যেমন ইউনাইটেড কিংডম, কানাডা, ইউরোপিয়ান নেশন এর মতো এই দেশগুলো খাদ্যে এর ব্যবহার নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিকভাবে বেকিং হলে পটাশিয়াম ব্রোমেট অনেক সময় ভেঙে কম ক্ষতিকর পদার্থের রূপ নিতে পারে। কিন্তু যদি ঠিকমতো প্রক্রিয়া না হয় বা অতিরিক্ত ব্যবহার হয়, তখন অবশিষ্টাংশ থেকে ঝুঁকি থাকতে পারে। ভোক্তা হিসাবে কি করবেন? সম্ভব হলে ব্রোমেট ফ্রি লেখা পাউরুটি কিনুন, বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য কিনুন। খুব সস্তা বা অস্বাভাবিক ফোলা অতিরিক্ত সাদা পাউরুটি নিয়মিত না খাওয়াই ভালো। বাংলাদেশের ছোট ছোট কিছু বেকারিতে সচেতনতার অভাব থাকতে পারে, তাই সাবধান থাকুন এগুলো থেকে। আরো বেশি সাবধান ইউরোপিয়ান নেশনস, তাদের ওই জাতিগুলো, ইউরোপিয়ান জাতিগুলো, কানাডা, যুক্তরাজ্য, তারা পটাশিয়াম ব্রোমেট ব্যবহার নিষেধ করেছেন। যুক্তি আছে, তারা কল্যাণমূলক রাষ্ট্র, তারা মানুষের, নাগরিকদের জীবন নিয়ে কাজ করে। কিন্তু বাংলাদেশে তারা নির্বিচারে এটা ব্যবহার করবে, অর্থাৎ যদি পরিমিত ব্যবহার হয় কিংবা এটা সঠিকভাবে এটাকে প্রক্রিয়া করা যায়, হয়তো পটাশিয়াম ব্রোমেট ভেঙে ক্ষতি কমাতে পারে। কিন্তু বাংলাদেশে এটা ধার ধারবে না, কোনো ল্যাব নেই, গবেষণা নেই, হঠাৎ করে একটা ভুইফোরের মতো কোম্পানি উদ্ভব হবে এবং তারপর এই বেকারি তৈরি করে পাউরুটি বানাবে এবং বেচবে। এ প্রক্রিয়াতে আপনি কতটুকু স্থির থাকতে পারেন, অর্থাৎ আপনার সুস্থতা নিয়ে আপনাকে সবসময় নিজেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ বাংলাদেশে আপনি যা কিছু এখন হাত দেবেন সেটার মধ্যে ভেজাল, এবং আপনার জন্য ধরে নিতে পারেন এটা আপনার জন্য ক্ষতিকর। আপনাকেই বেছে সিলেক্ট করে খেতে হবে আপনি কোনটা খাবেন। সুতরাং পটাশিয়াম ব্রোমেট মিশ্রিত পাউরুটি কখনো না, আপনার বাচ্চাকে না, পরিবারে দেবেন না। একটা দুর্বার আন্দোলন গড়ে তুলুন যে এরকম ভেজাল যারা মিশ্রিত করবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন, অর্থনৈতিকভাবে বয়কট করুন, তাদের পণ্য কেনা বন্ধ করুন। একদিন দেখবেন ওরা ঠিকই জাত হয়ে গেছে এবং তারা এইসব ভুয়া পণ্য এবং মানুষকে ক্ষতি করে এমন বিষক্রিয়া ঘটায় মানুষের পাকস্থলীতে, যে এমন পণ্য তারা তৈরি করবে না।